নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বিকালবেলা পর্বটা শুরু করলাম, একদম পড়ন্ত বিকাল এখন। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে ড্রেসিং করতে। আর মুন বাড়িতে একা আছে, বলছে আমি যাব না মা, তোমরা যাও, আমি খেলা করব। ও একটু আগে পরীক্ষা দিয়ে এলো। তো যাই হোক, এখন যাব ডাক্তারের কাছে, তারপরে এসে আবার কিছু একটা বানাতে হবে, খেয়ে ওষুধ খেতে হবে। শুকনো খাবার এখন খেতে বলেছে ডাক্তার যতটা সম্ভব। পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো দুজনে এখন বেরিয়ে যাব, বেলাও অনেকটা হয়ে গেল। ডাক্তারবাবু আরও সকাল সকাল চলে আসে। তো মুনের বাবা ঘুমিয়েছিল, বাজার থেকে এসে কষ্ট হয়ে গেছে বলে আর ডাকিনি। তো এখন বেরোবো দুজনে, চলো চলো। এই যে অনিমাকে নিয়ে ডক্টরখানায় চলে এলাম ড্রেসিং করানোর জন্য। হ্যাঁ, রিপোর্টগুলো আজ নিয়ে যাব। ডাক্তারখানায় এসে অনেকটা সন্ধ্যা হয়ে গেল, অনেক পেশেন্ট আছে আর আমি দেরিতে এসেছি। এখন গিয়ে আবার মুনকে পড়তে নিয়ে যেতে হবে, মুনের বাবা নিয়ে যাবে। অনেক সন্ধ্যা হয়ে গেছে আর মুন একা বাড়িতে। এই যে রাত্রির জন্য চিচিঙ্গা আর আলু, পেঁয়াজ, ভেন্ডি সব রকম আছে, তাই তো? দু চারটে ভেন্ডি দিয়েছি, কম পড়ে যায় যদি। এমনি তো আর খুশি করছি না, দুটো ছিল, ভাবলে তো অল্প হয়ে যাবে। তিনজন খাবো তো, বেশি কিছু করতে পারি না, কোনো রকমে একটা করে তরকারি করে খাওয়া হচ্ছে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি। একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে ভাজাটা বানাবো। আর ওবেলা মাংস রান্না করেছিলাম, সেটা আছে, ওটা দিয়ে তোমরা খেও, আমি খাবো না। এই তো এই ভাজির সঙ্গে মাংস দিয়ে খাবো, ভালো লাগবে খেতে। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। লবণের সমস্যা কোথায় চলে গেছে, নিজের হাতে আর কোনো কিছু মারতে পারছি না। গ্যাস ট্যাসগুলো শেষ হয়ে যাবে না তো রান্না করতে পারবো। আর হয়ে গেলে আমি কি করতে পারি? আমি তো কাঠের জন্য আমি চাইলেও রান্নাও করতে পারবো না। গ্যাস বুক করতে হবে, এখন 25 দিন পরে গ্যাস বুক করছে। তো গ্যাস আমাদের একটা খালি সিলিন্ডার আছে, বুক করে নিতে হবে। একদম খুশি হলো, তাই না? এইসব ভাজা একটু তেল চাপ করে দিলে খেতে ভালো লাগে, কিন্তু তোমার তো এই মুহূর্তে মানে তেল ফেল বেশি দিলে হবে না। এরকম ভাজা হবে, আমডাল হবে, দারুণ খাবার। আমডাল ভাজা আর সঙ্গে ডিম ভাজা, তাই না? দারুণ একটা খাওয়া হচ্ছে না তোমার জন্য, তুমি টক খেলে অসুবিধা যদি হয়। আমার জন্য তোমাদের খাওয়া বন্ধ করলে হবে? তোমাদের তো খেতে হবে, বানানো হচ্ছে না। আবার মুম্বাই থেকে একজন কাকিমা বললো, অনিমা ফোন করে বললো তুমি ডালটা এখন খেও না পরে। ডাল খাচ্ছিলাম, খুব মানে খুব যে ঘন ঘন খাচ্ছিলাম তা নয়, পাতলাই খাচ্ছিলাম। তা সে কাকিমা বারণ করলো বলে ডালও আর খেতে পারছি না, ভয় লাগছে। আমার অভিজ্ঞতা প্রচুর, কারণ উনি পেশেন্ট দেখা কাজ করে, এই বিষয়গুলো উনি জানে ভালো। বারণ করলো বলে আর ডালটা খেলাম না। আর মন কি করছে, আম শুধু মাখা করে খেয়ে নিচ্ছি। ওকে এমনি টক খেতে খুব ভালোবাসে। কাকিমা বলতে মুম্বাইয়ের একজন কাকিমা, আর উনি খুব সিনিয়র, তো আমাদেরকে অনেকটাই ভালোবাসা দেয়। আর আমাদের পরিবারে কোনো কিছু হলে সব কিছুই খোঁজ খবর নেয়। উনি আমাদের খুব কাছের একজন মানুষ। খুবই ভালোবাসে, ফোন করে মানে
সময় হাতে মুম্বাইয়ে থাকে না। থাকেন। উনি হচ্ছে ক্যান্সারের পেশেন্ট দেখেন অ্যাকচুয়ালি। খুবই ব্যস্ত মানুষ, তার ফাঁকেও আমার খোঁজ নেয়, ফোন করে আমি কেমন আছি কি করছি, আর যখন ফোন করে অনেকটা সময় ধরে কথা বলে। মানে খুবই এগুলো ভালোবাসে আমাদের। এগুলো মানে ভাবলেও খুব ভালো লাগে যে তবে ওনার মা ওনার কাছে থাকেন, আর ওনার মা এই সময় খুব অসুস্থ, তো উনি খুব প্রবলেমের মধ্যেই আছেন এই সময়। আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই, তবুও আমাদের কথা এত ভাবে, জেনেও খুব ভালো লাগে। রান্নাটা করে নিলাম আর মুনের জন্য ওয়েট করছি বাইরে। মুনের বাবাকে খেতে দিয়েছি, ও খেয়ে ঘুমিয়ে গেছে। এখন 10টা 10 বাজে। তো মুনও আসছে, পিঙ্কির মাকে ফোন করলাম, বলল যে যাচ্ছি, আমরা রাস্তায় আছি। তো ওর জন্য বাইরে দাঁড়িয়ে আছি। আর বাইরের পরিবেশটা সন্ধ্যাবেলা এত সুন্দর লাগছে। আমার পিছনে যে গাছে আমগুলো অসাধারণ লাগছে দেখতে, মনে হচ্ছে যেন কত বড় বড় হয়ে গেছে। তো চারিদিকে বাইরে শুধু মাইকের আওয়াজ, শুধু হরিনাম হচ্ছে চারিদিকে। আর পাড়া এখন নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে প্রায় বাড়িতে। সবার বাড়িতে লাইট অফ। মন আসবে এখন এই রাস্তায়, আমি তো বেশি দূরে যেতে পারবো না, দাঁড়িয়ে আছি ওর জন্য। এখান থেকে আসলে আর কি আমি দেখতে পাবো। এরকম সময় মন আসে, তখন পাড়া পুরো নিস্তব্ধ হয়ে যায়। আরও দেরি হয়, 10:30টাও বেজে যায় কোনো কোনো দিন। তো আমি সার্জারি হওয়ার পর থেকে আর যেতে পারছি না, না তো আমি রেগুলার যেতাম। এত জোরে দৌড়াই কেউ? পিঙ্কির মা এসছিল? চলো 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 চলো, তোমার জন্য দাঁড়িয়ে আছি। এই যে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি। এর ভিতরে ঝিঙে, সজনো ডাঁটা, টমেটো, আলু আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবগুলোই ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার ঠিক যে মাছ ভাজা রয়েছে সেটা বার করব, দিয়ে এই সাইডে কড়াইও ধুয়ে নিয়েছি, রান্নাটা বসিয়ে দেবো। আর সকাল সকাল রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়াটা একটু সকাল সকাল করে নেব। আজ সকালবেলা উঠে মুনের বাবা রান্না চাপিয়ে দিয়েছে, এখন 7টা বাজে। আমাদের বাড়িতে যে কাজের মামিটা আছে সেও এখনো আসেনি, তার আগে রান্না চাপিয়ে দিয়েছে। সূর্যের খিদে পেয়ে গেছে, আর আমি রান্নার আওয়াজ পেয়ে ঠেলে উঠলাম। কাল সারা রাত কারেন্ট ছিল না, ঘুম হয়নি ঠিকঠাক, তো ভোরের দিকটা একটু ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে মামিও চলে এসছে, আগে মামি আসার আগে রান্না বান্না শুরু হয়ে গেছে। এই যে ভোর সকাল সকাল রান্না করছে, খিদে পেয়ে গেছে খুব। এই যে এদিকে ভাতটা কমপ্লিট হয়ে গেছে, প্যানটা ঝাড়িয়ে নিয়েছি, আর তরকারিটা ফুটে গেছে, মাছটাও দিয়ে দিয়েছি। কালকের অনিমা ভেজে রেখেছিল ট্যাংরা মাছ, লাটা মাছ, শিঙি মাছ, অল্প কিছু মাছ ভেজে রেখেছিল, ফ্রিজে ছিল, সেটাই মাছের তরকারি বানালাম। তো তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে আমার। আর এদিকে বাসন থালা কালকের প্রচুর, দুটো বেসিংয়ে জমা হয়েছিল, তো মামি এসছে, সেগুলো পরিষ্কার করে দিচ্ছে। আজকে শনিবার, আর মন একটু দেরি করে উঠেছে। কালকে রাত্রেবেলা তো কারেন্ট ছিল না, ঘুমও হয়নি, ও ঘুমাচ্ছিল, আর এত মশা লাগছিল। মশারি টানানো সেই পেরকগুলো সে দেয়াল থেকে উঠে গেছে সব, মশারিও টানাতে পারছি না। তাও বসে বসে উনুন ব্রাশ করো, মায়ের ব্রাশ হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ব্রাশ করে নাও। বসে বসে হাত দিয়ে দিয়ে ওর মশা তাড়াচ্ছিলাম, আর ও ঘুমাচ্ছিল, এত মশা লেগেছে। আর মেয়ের বাবা ভোরবেলা গেছে দোকানে, গিয়ে ডেকে দিল, মশা মারা ধূপ নিয়ে এসছে দোকানদার।
জানিস মন এসব? মন এসব কিছু জানে না। প্রচন্ড মশা উঠেছে এখন। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমি গরম গরম ভাত খেয়ে নিয়েছি তরকারি হয়ে গেলে। তোমরা উঠতে লেট করছো, আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিলাম। বেশি বেশিগুলো মাজা হয় না তো, মেশিনের অবস্থা রেগুলার মাজতে হয়। এই যে জামা কাপড়গুলো সব মামি খেয়েছে, পরিষ্কার করে মেলে দিয়ে গেছে। এগুলো সব আমার মাছের জামা কাপড়, কয়েকদিন ধরেই কাছাকাছি হচ্ছে না ঠিকঠাক। আর বাইরে এই যে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে আজকে। আমগুলো খুব সুন্দর বড় বড় হয়ে গেছে আর দেখতে খুব ভালো লাগছে। আসলে চোখ পড়ে তো মনে হয় যেন বাড়ে না, এরকম মনে হয় হ্যাঁ সবাই দেখলে। অনেকটা বড় হয়ে গেছে তাই না? হ্যাঁ, একজন দিদিভাই লিখেছে অনিমা আগে সুস্থ হও, না তো আম দেখতে হবে আর খেতে হবে না। আমি এমনি আমটা পছন্দ করি না অতটা, গাছে হয় দেখতে ভালো লাগে। বসে জল খেতে হয়, তুমি তো বই পড়ছো তো জানো তো, দাঁড়িয়ে জল খেতে নেই বলো। মুনের বাবা কালকের এই মাছটা এনেছিল, জাগানো ছিল তো, সকালে উঠে মুনের বাবা বলছে মাছটা মরে গেছে। রাতেই মনে হয় মরে গেছে। দেখো তো, ভালো যদি থাকে তাহলে কাটো, না হলে ফেলে দিতে হবে। এইভাবে বসা ওর ঠিক না, তবু মাছ কাটতে গেলে তো এইভাবে বসতে হবে, না তো হবে না। ভালো আছে মাছ, খারাপ নেই। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, মাছ নষ্ট হয় না হট করে। এত সুন্দর জ্যান্ত মাছটা মরে গেল। তুমি যে মাছ রান্না ছোট করেছো, মাছ পাত্রে ভালো রেখেছি। ছিল? হ্যাঁ হ্যাঁ, খেয়েছো? ভাত খেলাম তো আমি। মাছ খেয়েছো? হ্যাঁ, ল্যাটা মাছ খেলাম, 1 পিস ল্যাটা মাছ খেলাম, খুব ভালো লেগেছে। এত লালা যে শুধু কাটাই যাচ্ছে না। স্লিপ করছে তাই তো। ছাইও নেই ঘরে। মুনমুন, দেখো তো একটু ছাই নিয়ে এসো তো। প্রচন্ড লালা মাছে। এতটা মুনমুন, হাত ধুয়ে ফেলো, কলে হাত ধুয়ে ফেলো। এটা একটু তেতেও বসলাম না। মাছটা কিন্তু একদম কিছু হয়নি, ভালো আছে। মাছটার পেটে ডিম আছে দেখছি। পুকুর ছাতা মাছ এখন দামও প্রচুর। 200 টাকা করে নিয়েছি শোল মাছ, এত ছোট মাছ, হ্যাঁ? হুম। মাছ নষ্ট করা যাবে না। মাছ ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। কিচ্ছু হয়নি, ঠান্ডা ওয়েদারে কিচ্ছু হবে না মাছ। কষ্ট করে কাটতে পারলে খাওয়া হবে, আর না তো ফেলে দিতে হবে। এই তো হবে। মাথা নিতে হবে না, ছেলে দাও, ফেলে দাও, না, ফেলে দাও, নিতে হবে না। এই যে বেড কভার তুলে দিয়ে মন নতুন করে বেড কভার পাতলো গুছিয়ে, এবার বালিশের ওয়ারগুলো লাগানো হচ্ছে। মন অনেকটা গুছিয়ে কাজ করছে কিন্তু। ওষুধটা দাও তো। খালি পেটের ওষুধটা আগে খেয়ে নি, তারপরে খাবো ভাত। মনের আজকে সারাদিন ছুটি তো, পড়া নেই, স্কুল নেই, সারাদিন কি করবে তাহলে? কি জিনিস বানাবে? আটা মেখে আর ওই ক্লে তৈরি করেছে। মনে শুধু কাজ দেখলে অবাক হয়ে যায়। আমি খিদে পাচ্ছে না মনে? পাচ্ছে না? খেয়ে দিয়ে তারপরে হারমোনি বাজাও, না এখন বাজাবে? খিদে পাচ্ছে না বলছে, খেয়ে খাওয়ানো হয়নি আজকে। হারমোনি আমি তুলে দিই। তুলে দাও। খালি পেটে ওষুধটা খেয়ে নিলাম।
এবার মনের সঙ্গে বসে একটু গান শুনবো, গান শুনলে মন প্রাণ দুটোই ভালো হয়ে যায়। আর মনের গলায় গান। রেখেছে গরম ভাত, খেয়ে নেবো এখন, নিয়ে ওষুধ খাবো। রান্নাটা করলে বলে না তো, আমি এটা করতে গেলে দেরি হতো। কেমন হয়েছে খেয়ে বলো। একটু মনে হচ্ছে লবণ কম আছে। আমার তো ঠিক লেগেছে, ভালো লেগেছে। ভালো লেগেছে? ঝিঙে, সজনের ডাঁটা, আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল, ভালো লাগবে না? কদিন ধরে সকালে করে শুকনো খাবার খেয়ে ওষুধ খাচ্ছিলাম, তো আজকে ভাত রান্না করেছে, ভাত খেয়ে নিচ্ছি। এটা কি মাছ? লাটা মাছ। মুনের ভাত খায় এই ঠিক এই কটা। এই মুনমুন ভাত বেশি করে মাখাও, ভাত বেশি করে মনে হয় মাখাও। খেলে হবে? তোমার তো চেহারা হচ্ছে না, বলো। আর দিও না। এটা ট্যাংরা মাছ, এটা ভালো, খাও। আর দেও। খাও, তোমার শরীর অনুযায়ী তো তোমার খেতে হবে, বলো। ভাত বেশি করে টেনে নিয়ে মাখাও মুনমুন, ঝিঙে আলু দিয়ে ভালো করে মাখাও। মাংস দেবো? দাও তো। ডাঁটাগুলো সব তোমার পাতে তুলে দিয়েছে না? দু চারটে ডাঁটা খাও মুনমুন। স্কুলে ডাঁটা দেয় তো কি হয়েছে, দেয় তো। এই তো এটা ডাঁটা খুব ভালো। দাঁত ব্যথা করছে সিজনে আমার। চলে গেলে আর ডাঁটা আর পাবে না। একদম নরম, চিবাতে লাগছে না, দেখো। নরম তো। হুম হুম বাহ। দেখো পছন্দ না? খেলো না, চিবিয়ে নাও। সজনে ডাঁটা খেলে অনেক রোগ ভালো হয়। আর এটা সিজনের ডাঁটা, সব সময় পাওয়া যায় না, এখন এই সময় পাওয়া যাবে। তুমি এত কচি ডাঁটা কোথা থেকে পেলে গো? ডাঁটা কালকে কচি ডাঁটা পেয়েছি বলে নিলাম আমি। বুড়ো হয়ে গেছে এখন সব ডাঁটা। তা ডাঁটাগুলো ছাড়াতে অনেক সময় লেগেছে, কালকে দেখলাম যে রেখে দেওয়ার কারণে শুকিয়ে মতন গেছিল। ডাঁটা তো আরো আছে মনে হয় অনেক। না, সবগুলোই এমনি করেছি, ভালো করেছো। নাহলে দেখলাম যে নষ্ট হয়ে যাবে, সবগুলো কেটে নিয়েছি। কারণ এই সিজন চলে যাচ্ছে, আর পাওয়া যাবে না ডাঁটা। আমাদের তো আর গাছ নেই, কিনে আনা খাওয়া। গাছ আছে, একটা লাগিয়েছে। ঠাম্মা পুঁতে দিয়ে গেছে, এখন কবে ডাঁটা হবে তা ঠিক আছে, গাছ যদি মাছে তাহলে হবে। আমি খেয়ে একটা জামরুল খেয়েছি, জামরুলটা খুব মিষ্টি। মন বলছে যে জল জলসা। আমি খেলাম, খুব মিষ্টি। তুমি ভাত টাত খেয়ে খাবে সবাই একটা করে। ভাত খেয়ে একটা করে ফল খাবে। মা একটা জিনিস বানাবে। আচ্ছা, বানাবে দেখবে। ভুলে গেলে? আলু চিপস। আলু চিপস, বাহ। মুনের একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে মাঝে মাঝে। দারুণ জ্যান্ত মাছ দিয়ে। স্কুলে তখন চচ্চড়ি দেয়, তখন চচ্চড়ি আমি মাখিনি, ডাল আর চচ্চড়ি একসঙ্গে ভাতে মাখিনি, আর তাড়াতাড়ি করে খেয়ে
খেলতে যাই। সবজি ফেলে দিলে না ডেকে আবার সবজি খাওয়ায় আর বলে ফেললে কেন। খুব মানে সিস্টেম ওই স্কুলে, ফেলাই যাবে না। ওটাই তো হওয়া উচিত। হুম। অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না। ছাড়িয়ে দাও। তাই তুমি খেয়ে নাও লেটা মাছ। এই তো ল্যাটা মাছ খেতে হবে মুনমুন, ল্যাটা মাছে প্রচুর উপকার। এসব জাবলা মাছ আমরা পাই না সব সময়। আমাদের ছোটবেলা থেকে মনকে কিন্তু সব খাওয়ানো শিখিয়েছে। মনের কোন সব কিছু খাওয়ারই তো দরকার। কোনোটা বলবে না যে আমি খাবো না, তাই তো মন? কোনো কিছু কিন্তু দেখে বর্ষাকাল আসলে লেটা মাছ দেখে দেখে না কেমন একটা হয়ে গেছে, লেটা মাছ খেতে ইচ্ছে করে না। কোথায় এত ল্যাটা মাছ দেখতে পাচ্ছ বর্ষাকালে? ওই তো ওইখানে তো ধরি তো।